ছোটবেলায় ডাইনির বই পড়তাম, ছোটবেলায় গল্পের বইগুলোর মধ্যে ডাইনি পড়তাম। তা আমরা মনে হয় যে এখন ডাইনি নিজের চোখে দেখছি, যে ডাইনিটা এখন আমরাও দেখছি, আমাদের সন্তানরা নেক্সট জেনারেশন তারাও দেখছে যে এই আয়না ঘরে মানুষকে কিভাবে বন্দি করে রেখেন, দিনের পর দিন না খাবার দিয়ে, না করে অত্যাচার করে, চোখ বন্ধ করে, টর্চারিং, মানসিক সমস্ত টর্চারিং করে যেভাবে চলেছে। আজকে আমার এই দোহারে যেইভাবে আমাদের লোকজন জড়ো হয়েছে, তাতে মনে হয় যে আমরা মনে হয় আরেকটা খুশি, মানুষের ঈদে মনে এরকম খুশি হয় না এখন। ঈদের জামাতের পরে তো মানুষের খুশি ঘরে ঘরে, আজকের আমাদের খুশি এই রাজপথে চলে এসেছে। যেই খুশিতে আজকে আমরা আসলে বলতে হয় যে এই 14-15 বছর আমরা একটা জিম্মি ছিলাম, যেই জিম্মি থেকে আমরা বের হয়ে এসেছি। আমরা এই খুশিটাকে এখন কার সাথে বাঁটবো? আমাদের খুশি এখন আমাদের মধ্যেই বাঁটা চলছে। আমরা আমাদের আনন্দটাকে নিজেকে উপভোগ করছি, উপভোগ করেই আমরা চলছি। সবচেয়ে দুঃখজনক হলো আমরা এতটা কষ্টের পরেও কোনো দিকে থেকে আমরা কিন্তু মাথাটা নত করি নাই। আমরা সব সময় দৃঢ়তা নিয়ে আমরা সম্মানের সহিত আমরা চেষ্টা করেছি, সম্মানের সহিত আমরা কার্যক্রম করে গেছি বলে হয়তো আল্লাহ পাক আমাদের কাছে অচিরেভাবে একটি পুরস্কার বিতরণ করেছে। এটা একদম আল্লাহরই পুরস্কার। আসলে আয়নার ঘরটা সম্বন্ধে কি বলবো, দুঃখজনক একটা জিনিস যে এই রকম একজন প্রধানমন্ত্রী, যে এই ধরনের মন মানসিকতা। আমরা ছোটবেলায় ডাইনির বই পড়তাম, ছোটবেলায় গল্পের বইগুলোর মধ্যে ডাইনি পড়তাম। তা আমরা মনে হয় যে এখন ডাইনি নিজের চোখে দেখছি, যে ডাইনিটা এখন আমরাও দেখছি, আমাদের সন্তানরা নেক্সট জেনারেশন তারাও দেখছে যে এই আয়না ঘরে মানুষকে কিভাবে বন্দি করে রেখেন, দিনের পর দিন না খাবার দিয়ে, না করে অত্যাচার করে, চোখ বন্ধ করে, টর্চারিং, মানসিক সমস্ত টর্চারিং করে যেভাবে চলেছে, এটা আসলে কোনোভাবে কল্পনাই করা যায় না। এটা কোনো মানুষের লক্ষণ না। আমার কাছে মনে হয় সে এক ধরনের অসুস্থ মহিলা ছিলেন। একদম ডাইনির চেয়েও যদি বড় কিছু থেকে থাকে তাহলে তার যে বড় কিছু সে ছিলেন, যেটা মানুষের ভিতর প্রকাশ করা যাবে না যে আসলে উনি কি ছিলেন। মাটিতে অনেক অনেক বড় একটা সাধনা, যে সাধনা থেকে আমরা আশফাক ভাইকে, আমাদের বড় ভাইকে এই মাটিতে আনতে পেরেছি। আশফাক ভাই আজকে আমাদের এইখানে আসবেন এবং প্রতিটা ঝড়ের মধ্যে একটা আনন্দ দেখেন আপনারা, ডানে বামে ছাদে সব জায়গায় কিন্তু আমার নেতার অপেক্ষায় সবাই আছেন। এই যে একটা আনন্দ, এই যে একটা অপেক্ষা, এই জিনিসটা মনে হয় সময় আর ফুরায় না। বা আর বলে কি বলবো যে দোহার আর নবাবগঞ্জ ছিল বিএনপির ঘাঁটি, এখনো তাই মনে হয় যে আমাদের এই বিএনপির ঘাঁটি এখনো রয়ে গেছে দোহার আর নবাবগঞ্জে। সালমান এফ রহমান ছিলেন কোথায় খুঁজে পাওয়া যাচ্ছে না। এগুলো তো বড় বড় হিসাব, ওই হিসাবের মধ্যে আমরা না যাই। আমার কাছে মনে হয় উনি যেখানে ইলেকশন করেছে, উনি তো পাশ করে ইলেকশন করে নাই, উনি তো সাধারণ মানুষের মতো কাজ করে নেই। সাধারণ মানুষের মতো একজন বিজনেস মাইন্ড শুধু বিজনেস মাইন্ডের মতোই আগায়, আর একজন নেতা তার সদস্য কষ্টের মধ্যে সমস্ত কর্মীদেরকে নিয়ে আটকায়, তাদের জালের মধ্যে আটকায় ভালোবাসার বন্ধনে। আমি মনে করব আমাদের নেতা সেই নেতা, যেই নেতার জন্য আমরা এখনো অপেক্ষায় রাজপথে। কমিটি যেটা আন্দোলনে এসেছে, এটার মধ্যে আর আমাদের কোনো কথা নাই। এখন এখানে বড় বড় মাপের নেতারা আছেন, আমাদের যারা সিনিয়র নেতারা আছেন তারাই বুঝবেন, তারাই তাদের সমস্ত কার্যক্রম করে তারাই আগাবেন। আমরা তাদের অনুকরণেই আগাবো, এটাই আমাদের দৃঢ়তা। পলাইছে রে, পলাইছে।